তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন, আপনারা কে বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়, যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত? সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। রাসূলুল্লাহ ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে প্রচণ্ড জীর্ণ শীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়তে শুরু করল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছ। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। একজন অসহায় এবং দরিদ্র ব্যক্তি, তার বাড়ি ছিল মক্কার বাহিরে। সে প্রায়ই মক্কায় ভিক্ষা করতে আসত। একদিন ওই ভিক্ষুক আবু জেহেলের বাড়িতে গেল এবং আবু জেহেলকে বলল, আমি অনেক দরিদ্র এবং অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে সহযোগিতা করুন। আবু জেহেল ওই ভিক্ষুককে বলল, আমি তোমাকে